বাংলার ইতিহাসে এমন কিছু স্থান আছে যেগুলোকে ঘিরে শত শত বছর ধরে মানুষের কৌতূহল, বিশ্বাস এবং রহস্য একসাথে বেঁচে আছে। বাগেরহাটের খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহের মাজারের পশ্চিম পাশে অবস্থিত জিন্দা পীরের দরগা তেমনই একটি স্থান। প্রতিদিন অসংখ্য দর্শনার্থী খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহের মাজার দেখতে আসেন, কিন্তু তাদের অনেকেই জানেন না মাজারের কাছেই নিভৃতে শুয়ে আছেন এমন এক ব্যক্তিত্ব যার পরিচয় আজও রহস্যে ঢাকা। তিনি কে ছিলেন, কেন তাকে জিন্দা পীর বলা হয়, ইতিহাস কি তার পরিচয় জানে, নাকি তিনি শুধুই লোককথার এক অলৌকিক চরিত্র? আজ আমরা জানার চেষ্টা করব বাগেরহাটের জিন্দা পীরের গল্প। পঞ্চদশ শতাব্দীতে খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি দক্ষিণ বাংলার এই অঞ্চলে এসে গড়ে তোলেন এক অনন্য নগর সভ্যতা। তখন এই অঞ্চল ছিল ঘন জঙ্গল আর জলাভূমিতে ভরা। তার নেতৃত্বে বন পরিষ্কার হয়, গড়ে ওঠে রাস্তা, দিঘি, মসজিদ এবং জনপদ। আজকের বাগেরহাট সেই ঐতিহাসিক খলিফাতাবাদেরই উত্তরাধিকার। এই ঐতিহাসিক নগরীর কেন্দ্রবিন্দুতে রয়েছে হযরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহের মাজার, আর এই মাজারের পশ্চিম দিকে অবস্থিত একটি ছোট কিন্তু অত্যন্ত সম্মানিত দরগা জিন্দা পীরের দরগা। স্থানীয় মানুষ শতাব্দীর পর শতাব্দী ধরে এই স্থানটিকে গভীর শ্রদ্ধার সাথে দেখে আসছেন। জিন্দা পীর সম্পর্কে সবচেয়ে বড় রহস্য হলো তার প্রকৃত পরিচয়। বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রকাশিত বিভিন্ন তথ্য, বাগেরহাটের ঐতিহাসিক দলিল এবং গবেষকদের লেখায় জিন্দা পীর সম্পর্কে খুব অল্প তথ্য পাওয়া যায়। তার প্রকৃত নাম কি ছিল, তিনি কোথা থেকে এসেছিলেন, তিনি কি খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহির সঙ্গী ছিলেন নাকি পরবর্তী কোন যুগের সাধক, এসব প্রশ্নের নিশ্চিত উত্তর ইতিহাস দিতে পারেনি। তবে লোকমুখে প্রচলিত নানা কাহিনী রয়েছে। স্থানীয় প্রবীণদের মুখে শোনা যায় জিন্দা পীর ছিলেন অত্যন্ত আল্লাহ ভীরু এক সাধক। তিনি নাকি অধিকাংশ সময় ইবাদত বন্দেগীতে কাটাতেন। একটি প্রচলিত কাহিনীতে বলা হয় তিনি এমন একজন ওলি ছিলেন যিনি সর্বদা আল্লাহর স্মরণে মগ্ন থাকতেন। মানুষের ধারণা ছিল তার রুহানি মর্যাদা এত উচ্চ ছিল যে মৃত্যুর পরও তিনি যেন আধ্যাত্মিকভাবে জীবিত রয়েছেন, আর সেখান থেকেই নাকি জিন্দা পীর নামের উৎপত্তি হয়েছে। তবে মনে রাখতে হবে এটি একটি লোককথা, এর পক্ষে নির্ভরযোগ্য ঐতিহাসিক দলিল পাওয়া যায় না। আর একটি জনশ্রুতি রয়েছে তিনি ছিলেন খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহের ঘনিষ্ঠ সাথীদের একজন। যখন খলিফাতাবাদ নগর গড়ে উঠেছিল তখন বহু আলেম, সুফি এবং সাধক এই অঞ্চলে এসেছিলেন। জিন্দা পীর তাদেরই একজন হতে পারেন বলে অনেকে মনে করেন, কিন্তু গবেষকরা সতর্ক করে বলেন এই দাবিরও নির্ভরযোগ্য কোনো প্রমাণ নেই। ইতিহাসের কাজ হলো প্রমাণের ভিত্তিতে কথা বলা, আর জিন্দা পীরের ক্ষেত্রে প্রমাণের চেয়ে লোকবিশ্বাসী বেশি শক্তিশালী। দরগাটি স্থাপত্যের দিক থেকে খুব বেশি বড় নয়, তবে এর চারপাশে রয়েছে এক ধরনের নীরবতা যা দর্শনার্থীদের মনে অন্যরকম অনুভূতি জাগায়। খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহের বিশাল মাজার কমপ্লেক্সে যখন মানুষের ভিড় থাকে তখন জিন্দা পীরের দরগা তুলনামূলকভাবে শান্ত পরিবেশে দাঁড়িয়ে থাকে। অনেক দর্শনার্থী সেখানে গিয়ে কিছুক্ষণ নীরবে বসে থাকেন, দোয়া করেন এবং অতীতের কথা চিন্তা করেন। বাগেরহাট ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের শহর। এই শহরের প্রতিটি ইট যেন অতীতের গল্প বলে। ৬০ গম্বুজ মসজিদ, সিংগাইর মসজিদ, ৯ গম্বুজ মসজিদ, রেজা খুদা মসজিদ, সব কিছুর মধ্যেই রয়েছে ইতিহাসের স্পর্শ। জিন্দা পীরের দরগাও সেই ঐতিহ্যের একটি অংশ। যদিও তার পরিচয় আজও পুরোপুরি জানা যায়নি, তবু এই স্থানটি আমাদের মনে করিয়ে দেয় যে ইতিহাসের সব অধ্যায় লিখিত দলিলে সংরক্ষিত থাকে না। কিছু ইতিহাস মানুষের স্মৃতিতে, লোককথায় এবং প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলা গল্পের মাধ্যমেই বেঁচে থাকে। আজও বহু মানুষ
জিন্দা পীরের দরগায় যান, কেউ যান ইতিহাস জানতে, আবার কেউ যান আধ্যাত্মিক প্রশান্তি খুঁজে পেতে, আবার কেউ শুধুই কৌতূহল নিয়ে। দরগাহের চারপাশে দাঁড়ালে মনে হয় শত শত বছর আগের সেই খলিফাতাবাদ নগরী এখনো যেন নিঃশব্দে কথা বলে চলেছে। প্রিয় দর্শক, জিন্দা পীরের প্রকৃত পরিচয় হয়তো ইতিহাসের পাতায় হারিয়ে গেছে, কিন্তু তার স্মৃতি হারিয়ে যায়নি। খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহের ঐতিহাসিক নগরীর বুকে আজও তিনি এক রহস্যময় নাম। হয়তো আমরা জানি না তিনি কে ছিলেন, কিন্তু আমরা জানি শত শত বছর ধরে মানুষ তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে আসছে। আর এটাই ইতিহাসের এক বিস্ময়। কখনো কখনো একটি নাম, একটি কবর, একটি স্মৃতি পুরো একটি যুগের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকে। বাগেরহাটের জিন্দা পীরও তেমনই এক নীরব সাক্ষী, যিনি আজও ইতিহাস, বিশ্বাস এবং রহস্যের মাঝখানে দাঁড়িয়ে আছেন। আল্লাহ আমাদের সত্য ইতিহাস জানার এবং তা থেকে শিক্ষা গ্রহণের তৌফিক দান করুন। আমিন। সবাইকে ধন্যবাদ।